একটা সময় যে মেয়েটাকে লোকজন বাঁদরি বলতো, পাগলি বলতো, মেয়েটার বাবা মাকে বাড়ি বয়সে লোকে বলে যেত এরকম কুৎসিত মেয়েকে দেখলে জন্তু জানোয়ার মনে হয়, ওকে কোনো অনাথ আশ্রমে গিয়ে রেখে আসতে। অথচ আজ সেই মেয়েটাই বিশ্ব প্যারালিম্পিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে গোটা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে। হ্যাঁ, একসময় যার মুখ দেখে লোকজন মনে করতো তাদের দিন খারাপ যাবে, আজ সেই মেয়েটাই একজন চ্যাম্পিয়ন রানার। প্যারালিম্পিক্সের পাশাপাশি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও মেডেল জিতেছে দীপ্তি জীবনজি। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন আমেরিকার ব্রিয়ান্না ক্লার্ক, কিন্তু এই বছর সেই বিশ্ব রেকর্ড আমাদের দখলে। তাও কিনা আমাদের দেশের এমন একটা মেয়ে সেটা সম্ভব করে দেখালো যার মধ্যে জন্ম থেকেই কিছু বুদ্ধিগত প্রতিবন্ধকতা রয়েছে, যাকে বলা হয় ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। যে মেয়েটার মস্তিষ্কের গঠন আর 5টা মানুষের থেকে কিছুটা হলেও আলাদা, এমনকি যার কথা বলবার ধরন থেকে শুরু করে নিজেকে প্রকাশ করবার ভঙ্গি সবটাই আলাদা, সেই মেয়েটা এবার দেখিয়ে দিল বিদ্রূপ, লাঞ্ছনা, অপমানের জবাব ঠিক কিভাবে দিতে হয়। কিন্তু প্রতিবন্ধী ক্রীড়াবিদ দীপ্তি কিভাবে পৌঁছলো বিশ্ব রেকর্ডের দরবারে? জন্ম থেকে অবহেলিত হওয়া একটা মেয়ে ঠিক কিভাবে নিজেকে প্রমাণ করলো? আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই দীপ্তি জীবনজির জীবন যুদ্ধের গল্পটা, যা শুনতে শুনতে আপনিও অনুপ্রাণিত হতে বাধ্য হবেন। তেলেঙ্গানার ওয়াঙ্গেলের এক নিম্নবিত্ত পরিবারে জন্ম দীপ্তির। দীপ্তির বাবা জীবনজি ইয়াদাগিরি এবং মা জীবনজি ধনলক্ষ্মী দুজনেই দিনমজুর, একে গরিব পরিবার, তার উপর প্রতিবন্ধী কন্যা সন্তান। এই দুটো বিষয় একসঙ্গে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা দীপ্তির জন্মের পরেই বুঝতে পেরেছিলেন দীপ্তির বাবা মা। জন্মের সময় দীপ্তির মাথাটা ছিল ছোট, কান এবং ঠোঁটটা ছিল আর 5টা স্বাভাবিক মেয়ের শরীরের থেকে আলাদা। কিন্তু যেহেতু দীপ্তির মানসিক বিকাশ ঠিকমতো হয়নি, তাই দীপ্তি আর 5টা মানুষের মতো সহজ সরলভাবে মনের ভাব প্রকাশও করতে পারতো না। ঠিক এই কারণেই দীপ্তির ছিল না কোনো বন্ধু, কেউ কথা বলতো না মেয়েটার সঙ্গে। আর দীপ্তির এই দুর্বলতার সুযোগটাই কাজে লাগিয়েছিল দীপ্তির গোটা পাড়া। দীপ্তি ছিল তাদের কাছে হাসির খোরাক, অমঙ্গলের প্রতীক। দিনের পর দিন অপমানে, বিদ্রুপে একা বসে চোখের জল ফেলতেন দীপ্তি। কিন্তু জহুরির চোখ ঠিকই চিনতে পেরেছিল খাঁটি জহরকে। দীপ্তি যে খেলাধুলো, দৌড়ের বিষয়ে কতটা আগ্রহী তা তার স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার নাগাপুরি রমেশ বুঝতে পেরেছিলেন। তিনি দীপ্তির বাবা মাকে সাহস জুগিয়েছিলেন দীপ্তির এই ট্যালেন্টকে সকলের সামনে তুলে ধরবার জন্য। ওকে হায়দ্রাবাদের ট্রেনিং এর জন্য পাঠাতে চেষ্টাও করেছিলেন তিনি। এরপরে কোচ রমেশের সাহায্যে হায়দ্রাবাদের ট্রেনিং এ পৌঁছন দীপ্তি। হায়দ্রাবাদেও অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে এগোতে হয়েছে দীপ্তিকে, কিন্তু দীপ্তির কোচেরা, তার সহপাঠীরা বুঝতে পেরেছিলেন দীপ্তির দুর্বলতা, তাই সকলেই তার পাশে ছিলেন। আর সকলের সাহচর্যে অক্লান্ত পরিশ্রম করে নিজেকে নিংড়ে দিয়েছিলেন দীপ্তি, কারণ দীপ্তি বুঝতে পেরেছিলেন সৃষ্টিকর্তা তাকে সুযোগ দিয়েছেন কিছু করে দেখানোর, তাই এটাই তার কাছে একমাত্র রাস্তা ঘুরে দাঁড়ানোর, নিজেকে প্রমাণ করার। একদিন প্র্যাকটিসের সময় ভারতীয় ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচাঁদের চোখে পড়ে গেছিলেন দীপ্তি। এরপর যোগাযোগ হয়েছিল গোপীচাঁদ মিত্রা ফাউন্ডেশনের সঙ্গে। তারপর তারাই দীপ্তিকে স্পন্সর করতে শুরু করেন এবং সঠিক হাতে ট্রেনিং পেয়ে 2022 সালে হাংজৌ এশিয়ান প্যারা গেমসে সোনার মেডেল জেতেন দীপ্তি। এরপর আর ফিরে তাকাতে হয়নি দীপ্তিকে, বাকিটা যেন একদম রূপকথা। একের পর এক ম্যাচ জিতে আজ বিশ্ব রেকর্ডের তকমা দীপ্তির ঝুলিতে। দীপ্তি জীবনজি ভারতবর্ষের দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি ট্র্যাক অ্যাথলিট হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছেন 2024 সালে প্যারালিম্পিক্স প্যারিসে। এরপর ওই একই সালে জাপানের কোব ইউনিভার্সিটির মেমোরিয়াল স্টেডিয়ামে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ফিরলেন আমাদের দেশের এই সোনার মেয়ে। আজ 21 বছরের দীপ্তির খবর বড় বড় সংবাদ মাধ্যমের পাতা আলো করে রয়েছে। একদিন যারা কটূক্তি করত দীপ্তিকে, তারা আজও দীপ্তির পেছনেই রয়ে গেছে। আর দীপ্তি আজ সবাইকে অবাক করে গোটা দেশের মঙ্গলের প্রতীক হয়ে উঠেছেন। আসলে প্রতিকূলতা আসবেই, কিন্তু যারা ময়দান ছাড়ে না, জীবন বরাবরই তাদের জিতিয়ে দেয়। আর যারা আজীবন অন্যদের ছোট করে আনন্দ পান, তারা এভাবেই মাঠের বাইরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চ্যাম্পিয়নের দিকে মাথা উঁচু করে তাকিয়ে থাকেন। তাই গোটা আল্টিমেট মোটিভেশন টিম কর্নিশ জানায় আমাদের দেশের রত্নকন্যা দীপ্তি জীবনজিকে। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।